সবাই ভয় পায় তোকে, কিন্তু একজন ছাড়া। সেই একজনটাকে আমি বলি স্মৃতি। স্মৃতি। স্মৃতি, আমি সত্যিই ভয় পাই। এই যে রাজ ভাই, আমরা তিনজন বিউটিফুল গার্ল বিউটি পার্লার থেকে সেজে গুজে আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, একবারও তো ফিরে তাকালেন না। শোনো, রাজ হচ্ছে রাজা, তাই সবসময় সব প্রজাদের দিকে নজর দেওয়া সম্ভব নয়। তো তোমাদের প্রবলেমটা কি? রাজকুমারী হতে পারবো না, তবে রাজকুমারীর শোকে যখন তখন রাজকুমারীর খবর একটু একটু রাখি বই কি। আপনার রাজকুমারী এখনো বৃন্দাবনে সুমনের প্রেমে মগ্ন। ধন্যবাদ। বুঝলাম তুমি আমাকে ভীষণ ভালোবাসো, কিন্তু আমার একটা অনুরোধ তোমাকে আজ রাখতে হবে। বলো। তুমি রাজকে দেখে উঠবে না। রাজ এখানে কেন? তোমার যদি এতটুকু সৌজন্য বোধ থাকতো তুমি এখানে আসতে। দেখতে পাচ্ছ না আমরা এখানে আলাপ করছি। বেশ, তো ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। কিন্তু আমার যে একটু সুমনের সঙ্গে কথা ছিল। সুমন, সুমন, আমি বলছি তুমি উঠবে না। সুমন, আমি 1 থেকে 3 পর্যন্ত মাত্র গুনব, তারপর 1, 2। রাজ, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। তুমি শুধু শুধু রাগ করছো। তুমি চাইলে এখান থেকে কেন, এই পৃথিবী থেকে আমি চলে যাব। কিন্তু আমার যে একটু সুমনের সঙ্গে দরকার ছিল। সুমন দাঁড়াও, যেও না। লাভ নেই, ও আর দাঁড়াবে না। কর্তব্যের ডাক। I hate you! I hate you! I love you. I love you. I do. অন্তত নাস্তার টেবিলে সময় মতো আসার চেষ্টা কর। তোকে রোজ ডেকে আনতে হয় কেন বলতো? তোমার ছেলে ঘুমায় কখন যে উঠবে সময় মতন? এই জন্য তুমিই দায়ী মা। আল্লাহ দিয়ে দিয়ে ছেলের মাথা খারাপ করেছো। মা, আমার জন্য কারো অসুবিধা হোক এটা আমি চাই না। কাল থেকে আমার জন্য অপেক্ষা না করে তোমরা নাস্তা খেয়ে নে। থাম তো, চুপ করে বসে নাস্তা খা। মা, খান বাহাদুর পরিবারে একটা রেওয়াজ, একটা নীতি, একটা ঐতিহ্য আছে, এটা সবাই জানে। কিন্তু তোমার এই আল্লাহ দিয়ে ছেলের জন্য সেটা রাখা বোধ সম্ভব হবে না। মা, ভাইয়ার এসব অভিযোগ তুমি বিশ্বাস করো? মা, তোমার এই আল্লাহ দিয়ে ছেলেকে জিজ্ঞেস করো তো যে আমাদের মিলের ইউনিয়নের সেক্রেটারিকে কেন মেরেছে। এতে কি আমাদের সুনাম হয়েছে না দুর্নাম হয়েছে? কি রে রাজ, এসব কি শুনছি? হ্যাঁ, মেরেছি। ওকে যে আমি খুন করিনি এটি ওর ভাগ্য। কেন মেরেছি জানো? ও ভাইয়ার সম্পর্কে উল্টাপাল্টা কমার্স করে বেড়ায়। ওর এত বড় সাহস যেখানে ভাইয়ের চোখে চোখ তুলে কথা বলে না। আর ও তাই বলে তুই এভাবে মারবি? লোকটার যদি কিছু হয়ে যেত? তোকে নিয়ে আমি সব সময় চিন্তায় থাকি। মা, আমার জন্য চিন্তা করো না। চিন্তা করো, বয়স হয়েছে, তাছাড়া আমাদের সাত আল্লাদ বলে কিছু আছে। তুই শুধু ওর দোষ দেখিস। তোকে কতদিন ধরে বলছি বিয়ের কথা, সে কথা কানে যাচ্ছে? আমি কি সারা জীবন তোদের সংসার দেখবো নাকি? মা, আমার যখন সময় হবে আমি নিজে থেকেই তোমাকে বলবো। এই যে সুমন ভাইয়া, তা মাথা নিচু করে কেন? আপনার তো এখন মাথা উঁচু করে বুক ফুলিয়ে হেঁটে বেড়ানোর কথা। ইয়ে মানে তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। কি করে বুঝবেন? সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। কি বুঝলেন সুমন ভাইয়া? আপনি হচ্ছেন একজন ভাগ্যবান পুরুষ। লেখাপড়া 1 নম্বরের না হলে কি হবে,
ইয়ের ব্যাপারে একেবারে শীর্ষস্থানের অধিকারী। ইয়ে মানে সুমন ভাইয়া লজ্জা পেলেন বুঝি? ও আচ্ছা, ও কোথায় বলতে পারো? আমি ওকেই খুঁজছিলাম। আপনার জন্য দুঃখ হয় সুমন ভাইয়া, সিংহের থাবায় কখন না প্রাণটা যায়। ইয়ে, তাহলে তাহলে বলো আমার কি করা উচিত? আচ্ছা সুমন ভাইয়া, স্মৃতিকে আপনি না রাজ ভাই কে বেশি ভালোবাসে বলুন তো? ও কি বলবে, আমি বলে দিচ্ছি। স্মৃতি ভালোবাসে সুমনকে, আর রাজ ভালোবাসে স্মৃতিকে। দোস্ত, আমাদের জীবনটা যদি ফিল্ম হতো তাহলে তুই হতিস হিরো আর আমি ভিলেন। স্মৃতি, এই নিষ্প্রাণ গাড়িটার কতদিন তোমার জন্য অপেক্ষা করবে? অনন্তকাল ধরে অপেক্ষা করেও সাড়া পাবেন আমার কোনোদিন। স্মৃতি, শুধু একদিন, একটিবার ওকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দাও। দেখো, এ নিয়ে বহুবার তুমি অনুরোধ করেছো, আমার উত্তর অতীতেও না ছিল, ভবিষ্যতেও না থাকবে। স্মৃতি দাঁড়াও প্লিজ। হাউ ডেয়ার ইউ টাচ মি! তুমি ভালো করেই জানো আমি ইচ্ছা করলে সবকিছু করতে পারি। আমি ভালো করে জানি তোমার ইচ্ছা থাকলেও আমাকে কিছু করার তোমার সাহস নেই। সাহস নেই কেন এটা নিশ্চয়ই জানো, তবে কেন কেন এত যন্ত্রণা দাও? তুমি ভালো করেই জানো আমি সুমনকে ভালোবাসি। না না, শুধু আমার তুমি। সালাম ছোট হুজুর। চাঁদাবাজের আর এসেছিল? না হুজুর, আপনার কথা বলাতে একদিনও আর পা বাড়ায় নাই। জি জি, হ্যাঁ আমি দেখবো, বললাম তো আমি দেখবো। আচ্ছা, কোথায়? এই পরিবারের মান সম্মান আর রাখা গেল না বোধহয়। মা, ইদানিং তোমার ছেলে সম্পর্কে এত বিশ্রী এবং এত অসংখ্য অভিযোগ আসছে, শুনে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কেন, কি করেছে ও? কি করেনি? খান বাহাদুরের পরিবারের ছেলে যদি সন্ত্রাসী গুন্ডা হয় তাহলে তোমার শুনতে ভালো লাগবে মা? কি বলছিস তুই? আমি বিশ্বাস করি না, রাজু এত নিচে নেমে যেতে পারে না, কখনো না, কোনোদিনও না। মা, আজ যদি কথাগুলো ভাইয়া না বলে অন্য কেউ বলতো তাহলে তার অবস্থা কি হতো আমি দেখেছি। শুনলে তো তোমার ছেলে কথা, শুনলে তো, এবার বোঝো। রাজ, আমি যে শুনছি তা সত্যি কিনা আমি জানতে চাই। হ্যাঁ সত্যি মা, বাবা নবল থেকে দেখে আসছি খান বাহাদুর পরিবারের উপর এই এলাকার লোকজনরা নির্ভর করে থাকে। বাবার এই অবদান সম্পর্কে ভাইয়াকে নতুন করে বলার কোনো দরকার নেই। আচ্ছা মা, তুমি কি চাও এলাকায় গুন্ডামি হোক, সন্ত্রাস হোক, রাহাজানি হোক? তাই বলে তুই এসব করে বেড়াবি আর মানুষের কাছে আমাদের কথা শুনতে হবে? মা, এই এলাকার লোকজনের উপর এভাবে অত্যাচার হোক, এই পরিবারের সদস্য হয়ে আমি তা বরদাস্ত করতে পারবো না। না, তোমার গুণধর ছেলেকে লেখাপড়ায় করিয়ে কি লাভ? ছাড়িয়ে দাও, আমার হেল্প করতে বলো, কাজে লাগে। মা, এই এলাকার লোকজনের উপর আমাদের কিছু দায়িত্ব আছে। বাবা করে গেছেন, আমি করব। এতে যদি কারো কোনো অসুবিধা হয় আমার কিছু করার নেই। স্মৃতি, স্মৃতি, আমার প্রেমকে কি করে বাঁচাবো বারবার সিংহের হিংস্র থাবা থেকে? তুমি চুপ করে এখানে বসে চা খাও, উঠবে না। আমাকে
আমার ভালোবাসাকে আর অপমান করো না সুমন। আমাদের জন্য শুধু চা নিয়ে যা। শোন, এগুলো কে অর্ডার দিল? রাজ সাহেবের অর্ডার, সুমন সাহেবের জন্য। এখান থেকে নিয়ে যাওয়া এগুলো সুমন খাবে না। সেটি থাক না, শুধু শুধু ঝামেলা বাড়ি। এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাও, নাহলে আমি এগুলো ছুঁড়ে ফেলে দিব। পাশের টেবিলে দিয়ে দে। রাজা সাহেব, আপনার প্রজাদের মধ্যে আমরাও যে আছি। সব টেবিলে খাবার দে, বিল আমার নামে। সুমন, আমি খাবারগুলো তোর জন্য অর্ডার দিয়েছিলাম। ভদ্রতার খাতিরে তা গ্রহণ করা উচিত ছিল। You have crossed your limit, Raj. No, I have not. স্মৃতি, তুমি শুধু শুধু রাগ করছো। আমি তোমাকে কিছু বলিনি। রাজ, রাজ প্লিজ আমার কাগজটা দিয়ে দে। এত সহজে নয় বন্ধু, তুমি একজন নাম করা কবি। এই কথাটা আজ আমি সবাইকে শুনিয়ে দিতে চাই। এই কবিতা তোমার লেখা, তুমি আবৃত্তি করে শোনাবে। সুমন, আমি বলছি তুমি উঠবে না, ওর কথা তুমি শুনবে না। তোমরা সবাইকে আমার সঙ্গে একমত? সুমনের কবিতা শুনতে চাও? চাই। আমার কোনো দোষ নেই, সবাই শুনতে চাই। কি হলো? যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন ভালোবেসে যাব। প্রতিদিন না হয় দুঃখ পাবো, তবুও তোমায় ভালোবাসবো। যেখানে যাই, যত দূরে যাই, তুমি যে রয়েছে হৃদয়ে জুড়ে। ও আমার ভালোবাসা, তুমি সুখ, তুমি দুঃখ, তুমি আশা। শুধু আমার তুমি। বাবা তুমি? আমার নাম রাজ। হ্যাঁ আমি জানি, ভালো করে জানি। সুমন কোথায়? সুমনের মা, সুমনকে বলো। সুমন? সুমন তো বাসায় নেই। কি দরকার আমাকে বলো। সুমন কি করে, কোথায় যায়, লেখাপড়া করছে কিনা, এসবের খবর রাখেন? কেন বাবা, কি হয়েছে? কি করেছে ও? আঙ্কেল, আপনার ছেলে লেখাপড়া করুক, মানুষের মতো মানুষ হোক, আপনি এটা চান না? নিশ্চয়, বাবা হয়ে আমার ছেলের মঙ্গল কামনা করাটাই স্বাভাবিক ব্যাপার। বাবা হয়ে সত্যি যদি আপনার ছেলের মঙ্গল কামনা করেন, তাহলে আপনার ছেলেকে লেখাপড়ার জন্য বিদেশে পাঠিয়ে দিন। কি বলছো বাবা? আপনার ছেলের ভালোর জন্যই বলছি। এখানে থাকলে আপনার ছেলে শুধু মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়াবে, লেখাপড়া হবে না। আঙ্কেল, আপনি দেখলেন সব বিদেশি দামি জিনিস, তাই না? কেউ যদি এগুলো ভেঙে চুরমার করে দেয়, খুব কষ্ট হবে না? আমারও খুব কষ্ট হবে। তাই বলে যাচ্ছি, 1 মাসের মধ্যে আপনি আপনার ছেলেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। চলি। সুমন, সুমন এদিকে এসো। সুমন, রাজেশ এসব কি বলে গেল? ও কি বলবে? তোমার ছেলে ভার্সিটিতে যায় লেখাপড়া করতে,
না প্রেম করতে? রাজ ঠিকই বলেছে, ওর এখানে লেখাপড়া হবে না। ওকে বাইরে পাঠাতে হবে। কি বলছো তুমি? চুপ করো, আমার ডিসিশনই ফাইনাল ডিসিশন। ও স্মৃতি, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কি? সুমন ভাই আজই আমেরিকা চলে যাচ্ছে। বলিস কি? অবশ্য ও আমাকে একবার টেলিফোনে বলেছিল, আমি বিশ্বাস করি না। তাহলে তাহলে কি ব্যাপারটা সত্যি? আমার মনে হয় তার আমেরিকা যাওয়ার পেছনে নিশ্চয়ই রাজের হাত আছে। এ ব্যাপারে যদি রাজের হাত থাকে, আমি ওকে ছাড়ব না। কোথায় রাজ? ওই তো ওই ক্যান্টিনের দিকে যেতে দেখেছিলাম। রাজ, তোমার সঙ্গে আমার কথা আছে। বেশ তো, চলো। একা? রাজ, আমাকে সত্যি করে বলো, সুমন আমেরিকা যাচ্ছে কেন? তাই আমি আমি যতটুক জানি যে ওর বাবা লেখাপড়ার জন্য হয়তো ওকে আমেরিকা পাঠাচ্ছে। আমি জানতে চাই সুমনের আমেরিকা যাওয়ার পিছনে তোমার কোনো হাত আছে কিনা। কেন? সুমন বলেছে নাকি? সুমন কিছু বলে নাই বলেই আমার তোমার প্রতি সন্দেহ হচ্ছে। তোমার প্রতি আমার দুর্বলতার কারণেই তুমি আমাকে এসব অপবাদ দাও, সাহস পাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু জানি না। কাপুরুষটাকে পেলে আমি শুধু কয়েকটা প্রশ্ন করতাম। বেশ তো, চলো। এক্ষুনি না গেলে তাকে পাওয়া যাবে না। এক্ষুনি রওনা দিলে তাকে এয়ারপোর্টে পাওয়া যাবে। চলো। তোমার গাড়িতে? তুমি যদি সত্যি ওর সঙ্গে দেখা করতে চাও তাহলে আমার গাড়িতে। কিন্তু বুঝতেই পারছো, আর কোনো উপায় নেই। চলো চলো স্মৃতি। বেশ, চলো। কাদের ভাই, আমরা এখনই হাসপাতাল থেকে আসলাম। কি খবর? কি স্মৃতি অন্ধ হয়ে গেছে। কি বলছো তুমি? তুমি কিছু শুনেছো? তোমার আদরের ছেলের কাণ্ড মা। কেন, কি হয়েছে? তোমার পুত্র অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করে গাড়ি তো ড্যামেজ করেছে, সঙ্গে একটা ছাত্রী ছিল, তার দুটো চোখ অন্ধ করেছে। হায় আল্লাহ, এখন কি হবে ওর? ওর কি হবে? যা হওয়ার হয়েছে তো ওই মেয়েটার। তোমার পুত্র তো বহাল তবিয়তে আছে। মেয়েটার বাবা বলল, কেস করে কি হবে? আমার মেয়েটার তো চোখ ফিরে পাবো না। ও, তাই সে নিজের ঘরে বিছানা থেকে উঠছে না। এক কাজ করো না, তুমি এই এই কাগজটাতে তোমার সুপুত্রের একটা সই নিয়ে এসো। গাড়ি তো থানায় আছে, ছাড়াতে তো হবে। নাও।
না, জ্বর টর তো হয়নি, যা ভয় পেয়েছিলাম তাই হলো। মা, কি হবে এখন? কিচ্ছু হবে না। এত ভয় পাচ্ছিস কেন? অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছে করে করে না, হয়ে গেছে, এতে তোর দোষ কি? না না মা, আমার দোষ। আমার জন্য স্মৃতি আর চোখ হারিয়েছে মা। স্মৃতি? স্মৃতি মানে যার কথা তুই সবসময় বলিস? হ্যাঁ মা, আমি এখন কি করব বলে দাও। আমি যে নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না। আহা রাজু, একটু শান্ত হ। এত ভেঙে পড়লে কি চলে নাকি? ভাগ্যে যা ছিল ঘটে গেছে। আয় বস এখানটায়। এই নে, এখানটায় সই করে দে। তোর ভাই নিচে অপেক্ষা করছে, দে। বাবা, হাতি না? হ্যাঁ মা। আজই কিনে আনলে? বাবা, বাবা কি করছো? কবি শামসুর রহমানের কবিতার বইটা একটু নাড়াচাড়া করছি মা। বাবা, একটু পড়ো তো শুনি। যে অন্ধ সুন্দরী কাঁদে রাত্রে দিন আমার নিঝুম বুকের কন্দরে একাকিনী, তাকে চিনি বলে মনে হয়। অনিন্দ কুসুম ঝরে তার চুলে মধ্যরাতে, সকল সময় হাঁটুতে থুতনি রেখে বসে থাকে চুপচাপ, হাতে গালের মসৃণ ত্বকে তার সুস্পষ্ট কান্নার ছাপ। সে অন্ধ সুন্দরী ব্যথিত বন্দিনী আজ, তার পায়ে কোনো প্রাচীন নূপুর নয়, লোহার শেকল বাজে প্রহরে প্রহরে প্রতিষ্ঠিত অন্ধকারে। কোনো দিন কোনো দৃশ্য তার চোখে পড়বে না, এ সহজ সত্যটুকু সে নিয়েছে মেনে। রাজ, তুমি এখানে কি চাও? আর কি চাও তুমি? আঙ্কেল, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন আঙ্কেল। আমি শান্তি পাচ্ছি না আঙ্কেল, আমি শান্তি পাচ্ছি না। তোমাকে শাস্তি দিলে আমার স্মৃতির চোখ ফিরে আসবে? বলো, আসবে? আঙ্কেল, এখন আমাকে বলে দিন আমি এখন কি করব? এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। স্মৃতি, আমি জানি তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমার একটা অনুরোধ, তুমি আমাকে শাস্তি দাও। তোমার যে কোনো শাস্তির মাথা পেতে দেবে, ঠিক করো। তোমাকে শাস্তি দিলে কি আমার অন্ধত্ব ঘুচে যাবে? আমি কি আবার আগের মতো দেখতে পাবো? ওই নীল আকাশ, ফুল, পাখি, চারপাশের মানুষগুলোকে? কোনো দিনও নয়। সব সব অন্ধকার। তুমি জানো অন্ধত্ব কি? একটা অন্ধ মানুষের অনুভূতি তুমি বুঝতে পারো? পারবে না, কারণ তুমি এখনো আগের মতো সব দেখতে পাও, সব। কিন্তু আমার কাছে সব অন্ধকার। যাও রাত, যাও, আর কোনোদিন এখানে আসবে না। শাস্তি দিলে কি আমার অন্ধত্ব ঘুচে যাবে? আমি কি আবার আগের মতো দেখতে পাবো? তুমি জানো অন্ধত্ব কি? একটা অন্ধ মানুষের অনুভূতি তুমি বুঝতে পারো? কারণ তুমি এখন আগের মতো সব দেখতে পাও, সব। তোমাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না।
সেদিন রাজ স্মৃতির বাসা ক্ষমা চেতে গিয়েছিল, ওখান থেকে ফিরে এসে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রেখেছে, ও খুলবে না কোনোদিন। কি বলছো? আসলে রাজভাই স্মৃতিকে ভীষণ ভালোবাসতো, তাই নিজেকে ক্ষমা করতে পারছে না বলেই এভাবে কষ্ট দিচ্ছে নিজেকে। রাজ, এ কি রে, চোখ বেঁধে বসে আছিস কেন? জানিস কত বেলা হয়েছে, নাস্তা করতে হবে না? চোখ খুলে ফেল। না মা, আমি চোখ খুলবো না। কেন? কেন তুমি জানো না? স্মৃতিও তো দেখতে পায় না। একজন অন্ধ মানুষের অনুভূতি কি তা আমি অনুভব করতে চাই মা। তাই বলে দিনের পর দিন চোখ বেঁধে ঘরে বসে থাকবি? আচ্ছা ঠিক আছে, আর ঘরের কোণে থাকবো না, আজ থেকে আমি বাইরে বেরোবো। চলো মা, আজকে তোমার সঙ্গে যে নিচে ডাইনিং টেবিলে নাস্তা করবো। কি পাগলামি করছিস এই চোখ বাঁধা অবস্থায়? চোখ খুলে ফেল। না মা, আমি চোখ খুলবো না। কি যে পাগলামি করিস আমি কিছু বুঝি না। আচ্ছা চলো তো। পড়ে যাবি তো, আমাকে ধর ভালো করে। আমি পারবো না। বাহ বাহ, কি চমৎকার দৃশ্য, যেন একেবারে হিন্দি ছায়াছবি। এসবের অর্থ কি মা? আহা রাশেদ, তুই একটু চুপ করে থাকতে পারিস না? সবকিছুর একটা সীমা আছে মা, জানো? হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু সীমা আমি না, সীমা তুমি অতিক্রম করছো ভাইয়া। সারা জীবন কলকারখানা নিয়ে কাজ করেছো তো, তাই মানুষকে মেশিন ভাবতে শুরু করেছো। কিন্তু মানুষের ভিতর যে প্রেম আছে, অনুভূতি আছে, তা কি কখনো ভেবে দেখেছো? আপনার অবস্থা কেন? তোদের কথা বল, সব ঠিক আছে তো? আপনি না আসাতে সাদাবাজরা আবার ঘোরাঘুরি করতেছে। কাদের? আমাকে বলিস নি কেন? ঠিক আছে, আর কোনো অসুবিধা হবে না, যা। তোরা এত হাসাতে পারিস, অনেকদিন পর এভাবে হাসলাম জানিস। তোরা আসাতে আমি ভুলেই গেছি যে আমি অন্ধ। আসলে তোকে আমরা এত মিস করি যে রোজ তোর এখানে আসতে ইচ্ছে করে আমাদের। তুই না যাওয়াতে ভার্সিটি একেবারে নিস্তেজ হয়ে গেছে। আসলে রাজভাইয়ের জন্য খুব কষ্ট হয়, বেচারা চোখ থাকতেও অন্ধ। তার মানে তুই কিছু জানিস না? তোর বাসে আসার পর থেকে তো সে কালো কাপড়ে চোখ বেঁধে আছে। অভিনয়? না না, অমন করে বলিস না। সেদিন ইউনিভার্সিটিতে এসেছিল, আজ 6 মাসের উপরে হয়ে গেছে, এখনো কাপড় খোলেনি। এসব আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবা না কর, কিন্তু সত্যি। স্মৃতি, রাজভাই তোকে ভীষণ ভালোবাসে, এ আমি হলফ করে বলতে পারি। দেখ, তোরা যদি ফের ওর কথা বলিস তাহলে আর কখনো এই বাড়িতে আসবি না তোরা। স্মৃতি, আমরা তোকে কষ্ট দিতে আসিনি, আর যদি তুই আমাদের কথায় কষ্ট পেয়েই থাকিস, ক্ষমা করে দিস। আর হ্যাঁ, যাবার আগে আরেকটা কথা বলে যাচ্ছি। আমি রাজভাই সম্পর্কে যে কথাগুলো বলেছি সবই সত্যি। চলো। আমি ভালো করে জানি তুমি ইচ্ছা করলেও আমাকে কিছু করার তোমার সাহস নেই। সাহস নেই কেন নিশ্চয়ই জানো, তবে কেন কেন এত যন্ত্রণা দাও? তুমি ভালো করেই জানো
আমি সুমনকে ভালোবাসি। আমি সুমনকে ভালোবাসি। আমি সুমনকে ভালোবাসি। হ্যালো হ্যালো, কথা বলার সাহস না থাকলে ফোন করেন কিসের জন্য? প্লিজ আমাকে আর এভাবে বিরক্ত করবেন না। মা, তুমি? হ্যাঁ বাবা, উঠে আয়। তোকে আজ নিচে যেয়ে নাস্তা খেতে হবে না, আমি নিজের হাতে তোকে খাওয়াবো। আয় আয় বাবা। মা, আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে না? কিন্তু আমি যে নিরুপায়। রাজ, আমি তোকে আজ একটা কথা বলবো। আমি তোর মা, তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বাবা। রাশেদ একটু আগে বলে গেল ওর এক বন্ধু চোখের বড় ডাক্তার। সে বলেছে পট্টি বেশি দিন চোখে বেঁধে রাখলে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডাক্তারের কথা বলেছে? হ্যাঁ রে হ্যাঁ বলেছে। আমি তাহলে অন্ধ হয়ে যাব? এটাই তো আমি চাই মা, রাজ, এটাই আমি চাই। তাহলে আমাকে আর পট্টি লাগাতে হবে না, স্মৃতির বিশ্বাস আমি অর্জন করতে পারবো। ও আমাকে ক্ষমা করে দেবে মা। হায় রে আমার কপাল, তুই এই জবাব দিবি জানলে আমি কোনোদিন তোকে এই কথা বলতাম না। রাজ, আমি তোর মা, তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বাবা, সহ্য করতে পারছি না। রাজ, তুই বল, তোর হয়ে স্মৃতির পায়ে ধরে আমি ক্ষমা চেয়ে আসি। মা, আর কখনো এই কথা বলো না, তাহলে আমাকে তুমি কোনোদিন খুঁজে পাবে না। রাজ, ফুল দিয়া গেছে। রোজ রোজ কোন বেটা এই কাম করতেছে বুঝলাম না। ফুলগুলি ফেলে দে। রোজই তো ফালাই দিতাছি। ফুলের কি দোষ? আপা, ফুল রাইখা দি। বাবা এত সকালে নাস্তা না করে কোথায় গেল? আপা, আপনি নাস্তা করে ফেলান। আমার অপেক্ষা তুই এখনো নাস্তা করিস না?
এটা তো ভারী অন্যায়। বাবা তুমি কোথায় গেছিলে এত সকালে? চল আগে নাস্তাটা করে নিই। আগে বলো তুমি কোথায় গেছিলে? আচ্ছা বাবা, বস বস। হ্যাঁ। বিদেশ থেকে একজন বিখ্যাত আই স্পেশালিস্ট এসেছে। সবাই পরামর্শ দিল তাকে দেখালে নাকি তোর চোখটা ভালো হবে। তাই ভাবলাম রুমনি এত সকালে ছুটলে? কি করব বল, তোকে তো আমি বিদেশে নিয়ে যেতে পারবো না, আর আর এত টাকাও আমি জোগাড় করতে পারবো না মা। বুঝলাম, নিশ্চয়ই ডাক্তারের দেখা পাওনি। হ্যাঁ, সবই অদৃষ্ট মা। সেই সকাল থেকে চেষ্টা করলাম, কিন্তু কিছু হলো না। অ্যাপয়েন্টমেন্ট পেলাম না মা। দুঃখ করো না বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। হ্যাঁ, অনেক আশা নিয়ে গিয়েছিলাম মা, কিন্তু ভদ্রলোক কাল সকালের ফ্লাইটে নাকি বিদেশে চলে যাচ্ছেন। উফ বাবা, উঠো তো বাবা, চলো নাস্তা খাবে। চল মা। রাজ, একটা কথা বলি, তুই কিছু মনে করিস না। স্মৃতিকে তুই ভুলে যাবার চেষ্টা কর। भैया, Raj, if you love somebody, set it free. If it comes back to you, it's yours. If it does not, it never was. Be practical, my brother. Be practical. भैया, রাজ, তুই আমাকে একটা হৃদয়হীন, একটা যন্ত্র, একটা অমানুষ ভাবিস। আমি সারা জীবন কলকারখানায় কাজ করেছি, আমি একটা যন্ত্র, আমি একটা মেশিন হয়ে গেছি। আমাকে তো ভুল বুঝেছিস ভাই। আমি তোকে বুঝি, আমি তোকে জানি, আর তাই তো আমার ডাক্তার বন্ধুকে নিয়ে গিয়েছিলাম একটা বিদেশি আই স্পেশালিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে। ভাইয়া, আমার ডাক্তারের প্রয়োজন নেই। পাগল, তোর জন্য না রে, তোর স্মৃতির জন্য। ভাইয়া, স্মৃতির জন্য। কিন্তু আমার দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য আমার, বিদেশি ডাক্তার কালকে চলে যাবে, অ্যাপয়েন্টমেন্ট হলো না আমার। ভাইয়া, তুমি যে স্মৃতির জন্য এইটুকু করেছ, তাতে আমি কৃতজ্ঞ। শহীদ, কাদের, হায়, কোথায় যাচ্ছিস? ভাইয়া, তুমি চেষ্টা করেছ, এবার একটু আমি চেষ্টা করে দেখি। শহীদ, কাদের, চল। রাজ, আমি কোনো অন্যায় করি নাই, তাই আমার কোনো কষ্ট নাই। স্মৃতি তার দৃষ্টিশক্তি ফিরে পাবে, ও আবার আগের মতো দেখতে পাবে। অবশ্য আমার এই অবস্থায় আমি কিছুই করতে পারতাম না যদি যদি তোরা আমাকে সাহায্য না করতিস। কেস তো আমাদের দুজনের নামে হয়েছিল, আর আর তুই শুধু শুধু বললি ওদের কোনো দোষ নেই, আমার হুকুমে ওরা এ কাজ করেছে। আমার আমার তোদের জন্য কষ্ট হয়। আমার রাজু কি করেছে, কেন ওকে জেলে নিয়েছে? মা, তুই শান্ত হ, আমি সব খুলে বলছি। বিদেশি ডাক্তারকে রাজু তার ইচ্ছের বিরুদ্ধে হাসপাতালে নিয়ে গিয়েছিল স্মৃতির চোখের চিকিৎসা করার জন্য। এতে বিদেশি ডাক্তারের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, পুলিশি কেস হয়ে যায়। আমি নিজে গিয়ে ডাক্তারকে সব বুঝিয়েছি, ডাক্তার তার কেস উইথড্র করেছে। এই দেখো মা, এই যে দেখো তার কাগজ, আমি এখন গিয়ে ওই থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। যা বাবা, শিগগির যা। আমার কাঁদবেন না, রাজু কেমন একদম আছে কাঁদবেন না। ওখানে কে জানে।
তোর ইউনিভার্সিটির বন্ধুরা দিয়ে গেল। কেমন আছিস মা? ভালো। বাবা, সবকিছু হঠাৎ এমন নাটকের মতো ঘটে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ মা, কয়েক ঘন্টার মধ্যে এত সবকিছু ঘটে গেল যে ভাবতেও অবাক লাগে। যা কারোর পক্ষে করা সম্ভব ছিল না তা রাজ করে দেখিয়ে দিল। আমার এখন রাজের প্রতি কোনো রাগ নেই মা, বরং তার প্রতি আমার। বাবা, রাজ এখন কোথায়? রাজ জেলে, তবে পুলিশ আমাকে জানিয়েছে খুব শিগগিরই ছেড়ে দেবে। বাবা, আমার ব্যান্ডেজ কখন খুলবে? তুই কিচ্ছু চিন্তা করিস না মা, আমি ডাক্তারের সঙ্গে কথা বলি, আজই তোর ব্যান্ডেজ খুলে দেবে। মা, মা দেখো রাজকে নিয়ে এসছি। রাজ, রাজ, রাজ বাবা, আয় বাবা, আয়। বস, বস বাবা। আরে এ কদিনে শুকিয়ে আমার বাচ্চা ঘরে কাঠ হয়ে গেছে। বাবা, চশমাটা খুলে ফেল, ব্যান্ডেজটা খুলে ফেল। না মা, এখনো সময় হয়নি। খালাম্মা, ওকে চিনেন না? স্মৃতির চোখ ভালো না হওয়া পর্যন্ত ও ব্যান্ডেজ খুলবে না। মা, এতক্ষণে স্মৃতির চোখের ব্যান্ডেজ নিশ্চয়ই খোলা হয়ে গেছে। ওর বাবার সাথে আমার কথা হয়েছে, ঠিক 4টার সময় ব্যান্ডেজ খোলার কথা। রাজ, এতদিন তুই যেসব উল্টোপাল্টা কাজ করেছিস, আমি সত্যি খুব রাগ করেছি, মন খারাপ করেছি, কিন্তু আজকে যে কাজ করেছিস, আই এম প্রাউড অফ ইউ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ভাইয়া, শোন, আমি এখন হসপিটালে যাব, ওখান থেকে তোকে টেলিফোন করে গুড নিউজ। ওকে মাই লিটল ব্রাদার। মা, আমি যাই। হ্যাঁ, কে ভাইয়া? ও, রং নাম্বার। তুমি জানো অন্ধত্ব কি? একটা অন্ধ মানুষের অনুভূতি তুমি বুঝতে পারো? পারবে না, কারণ তুমি এখনো আগের মতো সব দেখতে পাও, সব। কিন্তু আমার কাছে সব অন্ধকার। যাও রাজ, যাও, এখান থেকে চলে যাও, আর কোনোদিন তুমি এখানে আসবে না। কে কে তুমি? তুমি আমার মা নিশ্চয়ই নাও। মায়ের আশায় আমাকে বাতাস বলে দেয়। কে তুমি? কথা বলছো না কেন? এত বড় সাহস তোমার, আমার চোখের ব্যান্ডেজ খুলছো? কে তুমি? একদিন যার জন্য তুমি ব্যান্ডেজ খুলেছিলে, সেই আজ এসেছে তোমার ব্যান্ডেজ খুলতে। এই কণ্ঠস্বর আমার খুব পরিচিত, কিন্তু কিন্তু নিজের মনকে বিশ্বাস করতে পারছি না। তুমি আমি তোমার হারিয়ে যাওয়া সেই স্মৃতি।